করে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় জ্যোতি বিপুল থেরো মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় পাল মাহাতের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শতব্যস্ততার মাঝেও আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত এ বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য সদ্য ভিক্ষু সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে মঙ্গল আচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। আজকে আমাদের অনুষ্ঠানে মঙ্গল আচরণ করবেন উপাসক ধর্মদর্শী বড়ুয়া। তারও নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। এই সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের এই নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করেন। সকলের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের এই নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবারও বুঝি সকলে নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা সকল অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির বান থেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। শুভরাত্রি। আজ 27শে জুলাই 2025 খ্রিস্টাব্দ, রোজ রবিবার, রাত 8টা বাংলাদেশ সময়। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই জুমে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। এখন আসুন জুমে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদের আমরা সাধুবাদের সহিত বরণ করে নিই। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক জ্যোতি বিপুলানন্দ থেরু ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করবেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে। পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য। বন্দনা বন্ধ। নমো তচ্চা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধস্সা মঙ্গলালোকে সম্বুদ্ধস্সা ত্রিলোকগো।
बुद्धो शरणमगमः सभ्भदुःखपमोचरे धम्मस्य मङ्गललोके गम्भीराहो निरुन्दसु धम्मं शरणमगमः सभ्भदुःखपमोचरे Sanggusa mangkala loke dakineyo sadahuti Sanggang saranamagamang sabbadukkha pamochare Puja ko lavati punjang Wandako padivandana Yo kitinja papoti yo mitanang nadrovati etena cacavajina sutiting hodusabbada etena cacavajina sabbadukkha vinacatu Etena cacavajena atuti jayamangala sadhu 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 এখন পঞ্চশীল প্রার্থনা সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তাতিয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাসা বন্দামি বন্তে সংঘো দ্বারতেন হতং সব্বং অপরাধং ক্ষমাতু নো বন্তে সংঘো দ্বিতীয়ম্পি ওকাসা বন্দামি বন্তে সংঘো দ্বারতেন কথং সব্বং অপরাধং ক্ষমাতু নো বন্তে সংঘো তাতিয়ম্পি ওকাসা বন্দামি বন্তে সংঘো দ্বারতেন কথং সব্বং অপরাধং ক্ষমাতু নো বন্তে সংঘো বন্তে সংসর্বত্তা দুঃখাতো মুঞ্চিত্বা নিব্বাণং সচ্চি করণতায়া অকাশা ময়ং বন্তে শরণেন সাহা পঞ্চাশীলং ধম্মং ইয়াচাম অনুভং কত্বা শিলং বেত নো বন্তে দ্বিতীয়ম্পি বন্তে সংসর্বত্তা দুঃখাতো মুঞ্চিত্বা নিব্বাণং সাচ্চি করণতায়া অকাশা ময়ং বন্তে
शरणेन सह पंचाशिलं धम्मं याचाम अनुगं कृत्वा शिलं नो भक्ते ताति भन्ते संसरता दुःखातो मुंसितो निब्बानं सात्से प्रणताया अकाश मयं मन्ते शरणेन सह पंचाशिलं धम्मं याचाम अनुगं कृत्वा शिलं वेत नो वन्ते। এখন পঞ্চশীল প্রদান করবেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরাবান্তেকে বন্দনা জানাচ্ছি পঞ্চশীল প্রদান করার জন্য। বন্দনা বান্তে। Yamahang wadamitam wadita. वन्ते Namo tassa bhagavato arahato samma sambuddhassa. नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। Buddhang saranang gacchami. बुद्धं शरणं गच्छामि Dhammang saranang gacchami. धम्मं शरणं गच्छामि Sanghang saranang gacchami. संघं शरणं गच्छामि Dutiyampi buddhang saranang gacchami. द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि Dutiyampi dhammang saranang gacchami. द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि Dutiyampi sanghang saranang gacchami. द्वितीयम्पि संघं शरणं गच्छामि Patiyampi buddhang saranang gacchami. तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि Tatiyampi dhammang saranang gacchami. तृतीयम्पि धम्मं शरणं गच्छामि Tatiyampi sanghang saranang gacchami. तृतीयम्पि संघं शरणं गच्छामि Saranang gamanang sampuno. समावन्ते Panadipata beramani sikkhapadang samadhyami. अनातिपाता विरमणि सिक्खापदं समादयामि Adinadanang veramani sikkhapadang samadhyami. आदिन्नादाना विरमणि सिक्खापदं समादयामि Amesu micchasara veramani sikkhapadang samadhyami. अमेसो मित्ससरा विरमणि सिक्खापदं समादयामि Musavada veramani sikkhapadang samadhyami. मुसावादा विरमणि सिक्खापदं समादयामि Kamilya majapamadatana veramani sikkhapadang samadhyami. Ora mere amajja pamadhatana viramani sikkhapadam samadhyami Sadhu sadhu sadhumangti saranang sadhi panjasilang Dhamman sadhukang surakidang katva pamadina silang sampadita. Namaste Samavanti. Silena sugati ante silena bhuga sampada. Silenang niputi anti tasma silang visuddhaye. Abhivadana silesa nisangvanda vasaino.
Tataro Dhammavadanti Ayuvannam Sukhang Vala Ayuraroga Sambati Sagasampati Mimase Ato Nibbana Sambati Imenati Samin Jatoti. সাধু সাধু। বন্ধুরা মধ্যে সুস্থ এখন আছেন মধ্যে? হ্যাঁ সিস্টার ভালো। আপনি কেমন আছেন? মধ্যে আছে মধ্যে বন্ধুরা এখন ভাবনা, আজকে ভাবনা পরিচালনা করবেন আজকের ধর্মদেশক ভান্তে, পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। আজকের ভাবনা পরিচালনা করার জন্য 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য বন্দনা ভান্তে। চলুন আপনারা এখন ভাবনা কর্ম সম্পাদন করবেন। শরণ গ্রহণ করেছেন, তার সাথে সাথে পঞ্চশীলে পরিশুদ্ধ হয়েছেন। এখন আপনারা 10 মিনিট ভাবনা করার জন্য অধিষ্ঠান করুন। আপনারা সকলে বলেন ওকাশা আহাং বান্তে বিপাসানাং কাম্মাটানাং ইয়াচামি দ্বিতীয়াম্পি ওকাশা আহাং বান্তে বিপাসানাং কাম্মাটানাং ইয়াচামি তৃতীয়াম্পি ওকাশা আহাং বান্তে বিপাসানাং কাম্মাটানাং ইয়াচামি।
সাধু 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 সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরো বান্তে, কলাউজান মৈত্রী বৌদ্ধবিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ভান্তে আজকে দেশনা প্রদান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে পুগ্গলপয়ত্তের ৯৫তম পর্ব। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। Manupubhangamadammo manusittasa manomaya manasasi pasannena vasativa karotiva tatunang sukawannati sayana vayana payani itina sacha vajinang Hatuti Jayamangala. সাধু সাধু সাধু। মন ধর্মসমূহের পূর্বগামী সকল কর্মের প্রদান। যদি কেউ প্রসন্ন মনে কোনো কিছু বলে বা কোনো কার্যক্রম সম্পন্ন করে, তাহার দ্বারা যে পুণ্য সঞ্চিত হয়, সেই পুণ্য বা সেই কুশল কর্মের ফল দাতাগণের ছায়ার মতন করে অনুসরণ করে।
দেশনা প্রারম্ভে জগৎজ্যোতি অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি বন্দনা নিবেদন করছি, শ্রদ্ধা নিবেদন করছি নির্বাণগামী ধর্মের প্রতি, এবং শ্রদ্ধা নিবেদন করছি মহাকারুণিক অরহৎ সম্যক সম্বুদ্ধের ওই সুপ্রতিষ্ঠিত শ্রাবক সঙ্গের প্রতি বন্দনা নিবেদন করছি প্ল্যাটফর্মে সংযুক্ত এবং ICSS এ যিনি প্রধান উপদেষ্টা, ভারতীয় ষষ্ঠ সংগ্রাস পরম পূজ্য শ্রদ্ধেয় দিগপাল মহাতের বান্তের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, এবং শ্রদ্ধা নিবেদন করছি এই প্ল্যাটফর্মে সংযুক্ত সকল পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করছি। এতক্ষণ পর্যন্ত ত্রিশরণের শরণাপন্ন তথা পঞ্চশীলে অধিষ্ঠিত এবং 10 মিনিট ভাবনা কর্ম সম্পাদন করার পর এখানে স্বধর্ম দেশনা শ্রবণ করার জন্য এখানে সংযোজিত রয়েছেন আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করছি। সাধু সাধু সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, আপনারা সকলে অবগত আছেন আমি মহাকারণিক সম্যক সম্বুদ্ধের ওই ত্রিপিটক গ্রন্থের অন্তর্গত অভিধর্ম পিটকের উপর ভিত্তি করে স্বধর্ম দেশনা করি। ইতিপূর্বে বেশ কয়েকটি পর্ব স্বধর্ম দেশনা সম্পন্ন হয়েছে। এখন পরবর্তী অংশ থেকে আজকে স্বধর্ম দেশনা করতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে উপনাহি উপনাহয় নাহি পুগল কাহাকে বলে। উপনাহি বা উপাহান পুগল কাদেরকে বলে এর উপর আলোচনা। উপনাহ উপনাহ পুগল কাহাকে বলে? উপনাহ কি, এটা সম্পর্কে এখানে বলা হচ্ছে যাহা পূর্বকালে ক্রোধ তাহা পরকালে উপনাহ। যেমন অর্থাৎ পূর্ব সময়ে যেটাকে ক্রোধ হিসেবে অবস্থিতি ছিল, আর পরকালে বা পরবর্তী সময়ে এটা উপনাহ হয়ে অবস্থান করে বা বিরাজমান থাকে। উপনাহ এটা সম্পর্কে এখানে বলা হচ্ছে বদ্ধ বৈর সাধন করা, বদ্ধ বৈরথা চিত্তে পূর্ব উৎপন্ন ক্রোধের পুনঃ পুনঃ প্রতিষ্ঠা করা, ক্রোধ প্রবৃত্তিকে প্রতিষ্ঠিত রাখা, সবসময় দৃঢ়ভাবে প্রতীত রাখা, অন্তরে প্রকাশ না করিয়া পূর্বোৎপন্ন ক্রোধের সহিত একত্ব প্রদর্শন করা, এবং চিত্তে ক্রোধের কঠোর ভাবই হচ্ছে উপনাহন। এই উপনাহ যাহার প্রহীন হয় নাই তাহাকে উপনাহী পুগল বলা হয়ে থাকে। তাহলে এই এটুকু এখানে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে উপনাহ এই জিনিসটা কি, আর পরবর্তীতে বলা হচ্ছে উপনাহী পুগল কাহাকে বলে। তাইলে আমরা এটা একটু ব্যাখ্যাপূর্বক এবং
বিশ্লেষণ তথা উপমার সাথে আমরা আলোচনা করব। এখানে যে বলা হয়েছে উপনাহি বা উপনাহ, উপনাহি বোঝাচ্ছে ব্যক্তিকে, আর উপনাহ যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে কি মনস্তাত্ত্বিক একটি বিষয়। এই বিষয়টা হচ্ছে একটা নৈতিবাচক, এটা দোষবাচক, এটা গুণবাচক নয়। হ্যাঁ, চিত্তের একটি অবস্থা। তাহলে উপনাহ এটা আমরা বুঝতে পেরেছি যে পূর্বে ক্রোধ, কোন ঘটনাক্রমে একটা ক্রোধ উৎপন্ন হলো, এই ক্রোধই পরবর্তীতে উপনাহ হয়ে অবস্থান করে। যেমন উদাহরণ দিতে পারি, আমার সাথে উপাসক প্রবীর সিংহ মহোদয়ের মধ্যে একটা কোনো কারণে কথা কাটাকাটি হবে বা কোন একটা সমস্যা হবে, অথবা আমার ভাইয়ের সাথে বা অন্য কারোর সাথে এরকম একটা ঘটনা সংঘটিত হবে। এই সময়ে আমি ওই যে ঘটনার সাথে ওনার সাথে আমার যে মত বৈরী ক্রোধ, এই ক্রোধটাকে আমি যদি ধরে রাখি 1 দিন 2 দিন 10 দিন 20 দিন, এক মাস 2 বছর বা 10 বছর বা এক জন্ম আজীবন ধরে রাখি মনের মধ্যে ক্রোধটা, তাহলে এটাকে বলা হবে উপনাহ নাম দেওয়া হয়েছে এটাকে। আর আমি যেহেতু এটা ধরে রেখেছি, আমাকে বলা হবে উপনাহী পুগল। আর এখানে একেবারে সর্বোত্তম ভাবে যেটা বলা হয়েছে, যেই ব্যক্তির কাছ থেকে এই উপনাহ ধ্বংস হয় না, এখানে ধ্বংস বলতে একেবারে উৎপন্ন হওয়ার কোনো ক্ষমতা থাকে না, এটাকেই বলা হয়, এটাকে হয়েছে ধ্বংস। হ্যাঁ, এই মুহূর্তে আমার হয়তো নাই, কিন্তু পরবর্তী সময়ে তা সাক্ষাৎ পেলে উৎপত্তি হবে। তাহলে এই ধরনের হলে হবে না, এটাকে বলা হচ্ছে একেবারে উৎপন্ন হওয়ার কোনো ক্ষেত্রই থাকবে না, এটা উৎপত্তি হওয়ার কোনো সুযোগও বা কারণ বা হেতু বা প্রত্যয় কোন বিষয় বিরাজ থাকে না। এইরকম একটি অবস্থায় বলা হয় হবে মানে অনু উপনাহী পুগল। আর যতদিন পর্যন্ত, যত জন্ম পর্যন্ত এটি আমাদের হৃদয়ের মধ্যে চিত্তের মধ্যে উৎপত্তি হবে, কায়ের দ্বারা বিকশিত হয়ে প্রকাশিত হবে, বাক্যের দ্বারা বিকশিত হয়ে প্রকাশিত হবে, তাহলে ততদিন পর্যন্ত আমাকে আপনাকে উপনাহী পুগল হিসেবে আখ্যায়িত করা হবে। আরো একটু করে উদাহরণ দিতে পারি আমরা। বুদ্ধের সময়কালীন সময়ে দেবদত্তের ঘটনায় বলা যায়, দেবদত্তের সাথে ভগবান বুদ্ধের অর্থাৎ বোধিসত্ত্বের সাথে অনেক জন্ম আগের একটি ঘটনা সংঘটিত হয়েছিল। আর এই ঘটনা সংঘটিত হওয়ার পর থেকে এই দেবদত্তই কিনা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে আমি জন্মে জন্মে তোমার যেন শত্রু হই, তোমার ক্ষতি করি। এইরকম অনেকেই আমরা এই ধরনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকি। এইরকম ভাবে আমরা অনেকেই রাগকে ধরে রাখি, তোমাকে দেখে নেব, তোমাকে পেলে দেখাবো, এইভাবে হুমকি দিয়ে ফেলে। এবং বিভিন্ন ভাবে তাকে অপদস্থ করার জন্য, ক্ষতি করার জন্য উঠে পেরে লেগে থাকে। এটা কারণ হচ্ছে ওই উপনাহন, এই হেতুটা, এটাই কারণ। যদি আমার ওই ব্যক্তির মধ্যে যদি উপনাহন একটা ধ্বংস হয়ে যায়, তাহলে আর এই ধরনের শত্রুতা বৈরিতা তার হৃদয়ের মধ্যে দৃঢ়ভাবে
ফুর্তিতে থাকবে না, সে বিনষ্ট হয়ে যাবে। তাহলে আরো উদাহরণ দেওয়া যায়। বৌদ্ধকালীন সময়ে এর একটা আমি উপকার আলোচনা করি। একবার আমাদের ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ বিকাল বেলা হাজার হাজার উপাসক উপাসিকাদের সম্মুখে স্বধর্ম দেশনা করছিলেন। এই স্বধর্ম দেশনা করার সময় এক যুবতী মহিলা ধরে ওই মঞ্চের মধ্যে, জন সমাবেশের মধ্যে প্রবেশ করলেন এবং প্রবেশ করার পর সে মানে ভয়ে এবং ক্লান্ততার কারণে তিনি খুবই মানে একটা বিচলিত অবস্থান ছিলেন। তো লোকজনেরাই বলা বলি করতেছে, আরে এত বড় একটা যুবতী মহিলা, ইনি কিভাবে এরকম কাপড় চোপড় এইভাবে, হ্যাঁ, মানে অগুছালো ভাবে এখানে কিভাবে এত মানুষের সম্মুখে দৌড়ে এই জনসম্মুখে মাঝখানে ঢুকে যেতে পারলো, এরকম একটা পরিস্থিতি। তো ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ ওই বিষয়টাকে সেখানে আলোকপাত করেছিল। বলতেছে, হে উপাসক উপাসিকাগণ, প্রত্যেক মানুষের জীবন অত্যন্ত তার কাছে প্রিয়। আপনাদের কাছে হয়তো ওনার এই যুবতী মহিলাটা এই মঞ্চে আগমন বিশ্রী লাগলো, দৃষ্টিকটু লাগলো, কিন্তু এই যুবতী মহিলা এখানে এভাবে প্রবেশ করার কারণটা হচ্ছে তার নিজের জীবনকে প্রাণকে বাঁচানোর জন্য এখানে এসেছে। তখন ভগবান বুদ্ধের এই কথা শুনে পুরো মানুষেরা মানে স্তব্ধ নীরব হয়ে গেল এবং এটার আসলে পুরো ঘটনা কি এটা সম্পর্কে জানার জন্য ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করল। বলতেছে, কি এমন ঘটনা এরকম, এটা যদি বলেন তাহলে আমাদের উপকারে আসে। এই কথা বলে ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধকে প্রার্থনা করেছিল। আর প্রার্থনা করার পর ভগবান বুদ্ধ তাদেরকে এই সম্পর্কে ধর্মদেশনা বা আলোচনা করেছিল। তখন তিনি বললেন, এই যে নারী, তিনি একটি প্রেতনির তারা খেয়ে এখানে দৌড়ে নিজে প্রাণ বাঁচানোর জন্য চলে এসেছে। ওই পেতনি তাকে হত্যা করার জন্য দৌড়াচ্ছিল, তার জীবন হরণ করার জন্য দৌড়াচ্ছিল। হ্যাঁ, এইরকম করে এখানে কথাটা বলো হচ্ছে, ওই রাক্ষসিনীটা এখনো পর্যন্ত ওই পথের মধ্যেই অবস্থান করতেছে। তাহলে এখানে ভগবান বুদ্ধের কথা ওই রাক্ষসিনীও শুনতেছে, আর এখানে যিনি এসেছে তিনিও শুনতেছে। তখন এ ভগবান বুদ্ধ বললেন, এই যে এই রাক্ষসিনী আর এই নারী মেয়েটার সাথে যে বৈরিতার সম্পর্ক, এই বৈরিতার সম্পর্ক আজকের জীবনে নয়, এটা পূর্ব পূর্ব অনেক জন্ম পর্যন্ত তাদের মধ্যে বিরাজমান হয়ে আসতেছে। শুরু হয়েছিল কোথায়? এক জন্মে শুরু হয়েছিল, যে জন্মে ওই রাক্ষসিনী ছিলেন এক রাজার স্ত্রী, আর ইনি ছিলেন তার সতী। ওই রাক্ষসিনী একজনে রাজার স্ত্রী যখন ছিলেন, ওই মানে মহিলার অর্থাৎ রানীর কোন সন্তান হচ্ছিল। তখন বিভিন্ন রোগ চিকিৎসকের মাধ্যমে জানতে পারলো রানীর কারণে তাদের মধ্যে সন্তান হচ্ছে না। প্রায় 8 থেকে 10 বছর পর্যন্ত অতিক্রম হয়ে গেল, তাদের কোনো সন্তান হচ্ছিল না। সন্তান না হওয়ার কারণে তারা পরবর্তীতে চিকিৎসা যখন করলো, তারা বুঝতে পারলো রানীর কারণে এটা সন্তান হচ্ছে না। পরবর্তীতে এই রাজা রানীকে জানালো, যেহেতু আপনার কারণে সন্তান হচ্ছে না, আমাদের বংশ কি তো ধ্বংস হয়ে যাবে, বংশ রক্ষা করার জন্য আমাদের আরেকটা মানে
ব্যবস্থা করা দরকার। তো রানী বুঝতে পারলো কি বিষয়টা। তখন রানীর অনুমতি দিল, হ্যাঁ ঠিক আছে, আপনি আরেকজন স্ত্রী গ্রহণ করেন বা রানী গ্রহণ। আসলে রাজাটা ছিল একজন ধর্মপ্রাণ আদর্শ গুণসম্পন্ন, যার কারণে এরকম অবস্থা আর কি। তখন দ্বিতীয় রানী গ্রহণ করার পর অচিরেই তার সন্তান সঞ্চালন হলো। এদিকে রাজা দ্বিতীয় রানীর প্রতি একটু অনুরক্ত এবং অনুগত। স্বাভাবিক, এটা জগতের ধর্ম, স্বাভাবিক ধর্ম। হ্যাঁ, পুরাতন সেই নতুনের দিকে সবার একটু দৃষ্টি, সেটা কাপড় হোক, সেটা জায়গা হোক, সেটা নতুন বন্ধু হোক, যে কেউ হোক না কেন, নতুনের প্রতি একটা আলাদা টান থাকে। তো দ্বিতীয় স্ত্রী যেহেতু নতুনতা, তার প্রতি একটু আলাদা টান ছিল। এটা প্রথম রানী দেখতে পেল এবং কেমন যেন বিরূপ ভাবে, খারাপ ভাবে এটা তিনি গ্রহণ করেছে। পরবর্তীতে গর্ভ সঞ্চালন যখন হয়েছে, রাজা তো আরো আনন্দিত, আরো পুলকিত, আরো তার প্রতি অনুগত, প্রিয়তা, সূক্ষ্মতা, সঙ্গতা দিতে শুরু করলো। এদিকে প্রথম রানী বুঝতে পারলো, আরে রাজা তো দ্বিতীয় রানীর প্রতি যেভাবে চলতেছে, যদি কোনো কারণে যদি সন্তান হয়, তাহলে আমাকে তো দাসীর মতন ব্যবহার করবে। এইরকম ভাবে একটা ঈর্ষা, হিংসা তার হৃদয়ের মধ্যে প্রজ্বলিত হয়েছিল। যদিও বা দ্বিতীয় রানী ছিলেন একজন ধর্মপরায়ণতা মোটামুটি, সকাল সন্ধ্যা বন্দনা করে, তারপর পঞ্চশীল প্রতিপালন করার প্রচেষ্টা রাখে, তারপর বিহারে গমন করা, বিহারে আহ যাওয়া ইত্যাদি পুণ্যময় কর্মসাধনাগুলো কিন্তু তার যথাসম্ভব চালিয়ে যেতে। তো যা হোক, এদিকে প্রথম রানী দ্বিতীয় রানীকে মানে উপায় করতে তার গর্ভসন্তান যে সন্তান, এই সন্তান নষ্ট করার জন্য বিভিন্ন উপায় অনুসন্ধান করতে লাগলো। আর রাজপ্রাসাদ যেহেতু, ওখানে একটা এই ধরনের একটা হওয়া কঠিন ব্যাপার। গর্ভসন্তান নষ্ট হওয়া, নষ্ট করার জন্য ওষুধের ব্যবস্থাপনা করা, যেহেতু রাজাও, রাজার মধ্যে একটা অনুগত কাজ করে সবকিছু, আর প্রকাশ হয়ে গেলে তার জীবনের জন্য এটা একটা মারাত্মক ক্ষতি হবে। এই বিভিন্ন বিষয় কারণ এবং সহজলভ্য নয়, এটি কিছু করতে করতে কিন্তু তারপরেও প্রথম রানী তার গর্ভ সন্তানকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেলেন। পরবর্তীতে এক ফেরুওয়ালার মাধ্যমে তিনি এই ওষুধের ব্যবস্থাপনা করেছিলেন এবং ওই দ্বিতীয় রানীকে কৌশলে এই ওষুধ প্রয়োগ করে তার গর্ভের মধ্যে সন্তান নষ্ট করে ফেলা হয়েছে। কিন্তু এটি কিছু করার সময়টা কিন্তু অনেক দেরি হয়ে গেছে। প্রায় 7-8 মাস বয়সী সন্তান হয়ে গেছে, যার কারণে এই 8 মাস বয়সী সন্তান মারা তো গেছেই, এই 8 মাস বয়সী সন্তান, মৃত সন্তান প্রসব করতে গিয়ে দ্বিতীয় রানীও একেবারে মারা যাওয়ার উপক্রম হলো। তখন দ্বিতীয় রানী উপলব্ধি করলো, বুঝতে পারলো বা অনুধাবন করলো যে এই যে সন্তানটা হত্যা করার অপকৌশলটা হচ্ছে প্রথম রানী। তাই তিনি মৃত্যুর আগ মুহূর্তে সংকল্পবদ্ধ হলো, প্রতিজ্ঞাবদ্ধ হলো, আমি যেন তোর জন্ম জমান্তরে তোকে ধ্বংস করি, তোর ক্ষতি করতে পারি, বা তোরে তোরে খেতে পারি, বা তোরে হত্যা করতে পারি। এইরকম প্রতিজ্ঞাবদ্ধ চেতনার মধ্যে উদয় হয়েছিল। ঠিক ওই সময় তার মৃত্যু হয়েছিল। এদিকে রাজা বুঝতে পারলো প্রথম দ্বিতীয় রানীর এবং রাজপুত্র যে হত্যা, এটা মূলত প্রথম রানীর মাধ্যমে সম্পাদিত হয়েছে। এটা যখন বুঝতে পারলো, পরবর্তী তাকেও, প্রথম রানীকে হত্যা করলো রাজা। কিন্তু এদিকে ব্যতিক্রম ধর্মী
দুই সতীন বা দুই রানীর মধ্যে যেটা প্রতিজ্ঞাবদ্ধ বদ্ধ চেতনা, ওই যে আহ বৈরিতা, এটা কিন্তু এই পর্যায়ে তাদের উপনাহি উপনাহাও আহ চিত্তের মানে অবস্থানে স্থিতি হলো। তো এই জন্য কি হলো, একজন হলো হরিণ, আর প্রথম রানী হলো হরিণ, দ্বিতীয় রানী হলো বাঘ। হরিণ বাঘকে, বাঘ হরিণকে জীবিত অবস্থায় ভক্ষণ করলো। যেই কিনে ভক্ষণ করতেছে, ওই সময়ে ওই হরিণ মনে মনে বলতেছে, আমি যেন আগামী যেন তোকে খাইতে পারি, এই জন্য তুই আমাকে খাচ্ছিস। এই যে দেখেন, তো পরবর্তীতে ওই ও হলো সাপ আর ও হলো ব্যাঙ, এইভাবে তাদের মধ্যে বিপরীত ভাবে, একবার ওটা একবার ওটা একবার মানে বিপরীত ভাবে মানে চলমান, মানে কত শত জন্ম যায় তাদের মধ্যে এইরকম হয়েছে, তার কোনো নির্দিষ্ট সীমানা নাই। এই সর্বশেষ ভগবান তথাগত গৌতম বুদ্ধের সময়কালীন এসে একজন হলো মানুষ আর একজন হলো রাক্ষসী। আর এই রাক্ষসনী মানুষ ওই যে মহিলাটিকে মানে খাওয়ার জন্য, হত্যা করার জন্য বিতাড়িত করছিল। তাহলে এই কথা ভগবান বুদ্ধ সেখানে প্রকাশ করলেন। আর সর্বশেষ এটা সমাধান দিতে গিয়ে ভগবান বুদ্ধ বললেন, না হি বেরানা বেরানি সামান্তিরা কুদাসনাং আবিরানা চ সামান্তিরা এসা ধাম্মা সনাতন। জগতে শত্রুতা দ্বারা কখনো শত্রুতার শেষ হয় না, মিত্রতার দ্বারা শত্রুতার অবসান হয়। এই কথা ভগবান বুদ্ধ প্রকাশ করলেন। এবং এই ভগবান বুদ্ধ সেখানে এই ধর্মদেশনা শুনে ওই উপাসিকা শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন, এবং ওই রাক্ষসিনী তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, এবং তিনি সেখান থেকে ধরে পালিয়ে গেলেন। তাদের মধ্যে এখানে যে বৈরিতা বা শত্রুতার উপশম বা ইতি শেষ হলো। তাহলে দেখেন কত হাজার জন্ম পর্যন্ত তাদের মধ্যে এই বৈরিতা পরিবহন হয়েছে, ওই একজনে তাদের মধ্যে সংগঠিত হয়েছে। এটা পরবর্তীতে ভাবে এভাবে ধারাবাহিক ভাবে হয়। এইরূপ ভাবে আমাদের মানুষের জীবনে কত না শত্রুতা, কত না বৈরিতা, শত শত জন্ম, হাজার হাজার জন্ম, কোটি কোটি জন্ম পর্যন্ত পরিবহন করে আসতেছি। তাহলে এটাই হচ্ছে উপনাহ অবস্থান, চিত্তের অবস্থান। আর যার মধ্যে এটাই বিরাজমান তাকে উপনাহী পুগল বলা হয়ে থাকে। তাহলে আমরা আজকে এখান থেকে উপলব্ধি করতে পেরেছি, আজকের আলোচনা থেকে, উপনাহী পুগল কাদেরকে বলা হয় এবং উপনাহ কি। তাহলে আমাদের মধ্যে যদি এরকম থাকে, তাহলে আমরা চেষ্টা করব ক্ষমা করে দিয়ে তাদের সাথে সম্ভব বন্ধুত্ব, শত্রুতা ছিন্ন করে বন্ধুত্বতা সৃষ্টি করা। আর বন্ধুত্বতা সৃষ্টি করতে না পারলেও অন্তরপক্ষে শত্রুতা না করা। এটাই হচ্ছে ভগবান বুদ্ধের শিক্ষা বা উপদেশ। তাহলে আমরা শুধু আজকে একটি বিষয় সম্পর্কে জানলাম, আর সধর্ম দেশনা দীর্ঘায়িত করছি না, যেহেতু সময় প্রায় হয়ে গেছে। আপনাদের সকলের জয়মঙ্গল হোক। পুনশ্চ পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি, এবং এতক্ষণ পর্যন্ত স্বধর্ম দেশনা করে যে পুণ্য লাভ করেছি, এই পুণ্যের কাছে আমিও অধিষ্ঠান বা প্রার্থনা করি, এই পুণ্যের অধিষ্ঠানের মাধ্যমে অধিষ্ঠান করি যেন অচিরে সর্ব বহিরিতা ছিন্ন করার পূর্বক, সর্ব আসক্তি ছিন্ন করার পূর্বক নির্বাণ অধিগমন করতে পারি। এবং পরিশেষে আপনাদের সকলের জয় মঙ্গল আশীর্বাদ নিবেদন করে আজকের মতন করে সধর্ম দেশনা এখানে ইতি টানলাম। সাভ্যে সত্তা সুখিনঃ, জগতের
সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। পূজনীয় ভান্তে, এতক্ষণ পর্যন্ত উপনাহি পুগল কাকে বলে এ সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্ত। এখন পুণ্যদান উৎসর্গ। ঢাকা মাইলস্টোন অ্যান্ড কলেজের উপর আকস্মিক বিমান বিধ্বস্ত হয়ে যে সকল ছাত্র ছাত্রী অকালে প্রাণ হারিয়েছেন তাদের সদ্গতি কামনা করে এবং যারা কষ্ট পাচ্ছেন তাদের আরোগ্য কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন রাঙ্গামাটি থেকে উপাসিকা স্বপ্না বড়ুয়া মহাদয়া মাসি। সাধু সাধু সাধু। চলুন আমরা সবাই আমাদের জ্ঞাতিদের উদ্দেশ্যে ও ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা পূর্ণদান করি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বান্তে সংসারকান্তারো দুঃখাতো সনাতায় নিব্বানাং শুচিকরণাত্তায় ইমানি কুশলকম্মানি পঞ্চশীলানি ধ্যান সমাধি সূত্র বান্তে দেশনানি সমাদায়িত্ব এ ধান্ন ইয়াতিনাং হুতু সুখিতা হন্তু ইনাতায় এ ধান্য ইয়াতিনাং হুতু সুখিতা হন্তু ইনাতায় এ ধান্য ইয়াতিনাং হুতু সুখিতা হন্তু ইনাতায় পুণ্যমে উদকাং বার্তাং এটা নিন্নাং পাবাত্তাতি এবামেবা এত দিন্নাং পেতেনাং পাকাপাতি যতা বাড়ি বাহাপুরা Paripuranti sagarang eva meva eto dinnang petenang pakapati atta batassa mehi sampadang punya sampadang sabbe satta sabbe deva sabbe bhuta anumodantu sabba sampatti siddhiya akajat kasa bombatta devo naga mahidika huyantang anumoditva sirang rakkantu buddha sasanang Sirang rakkantu desanang sirang rakkantu mang parang imena piyakam mena mame bala sama gamu satang sama gama imutu yaba nibbanang pacayo idang me danang idang me punyang idang me silang asaba kaya bahang utu idang me punyang nirbanasa pacayo utu bhavatu ditatu সাধু 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 সাধু। পূজনীয় শান্ত ধর্মদেশক ভান্তের ধর্মদেশনার আলোকে এখন অভিমত প্রকাশ করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি পূজ্য মহাকারণিক ভগবান বুদ্ধের চরণে বন্দনা জানাচ্ছি। ভগবান বুদ্ধের নির্বাণ প্রদায়ী ধর্মকে বন্দনা জানাচ্ছি। প্রতিষ্ঠিত মহান প্রসঙ্গ 2569 বছর পর্যন্ত যারা আমাদের বহু হিতের জন্য বহু ধরনের শিক্ষা জানাচ্ছি। আমাদের ITSS পেজের আশীর্বাদ পূজনীয় আমাদের চরণে।
বন্দনা এক জানাচ্ছি দুই তিন চার পাঁচ ছয় আইটিএসএস সাত পেজের আট নয় প্রধান দশ উপদেষ্টা এবং সমন্বয়ক পূজনীয় ইন্দ্রবং সামন্তের চরণে বন্দনা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের ধর্মদেশক আমরা বাড়ির জায়গা, ডক্টর আমরা বাড়ির মোহাম্মদ যাই মোবাইলে নিবারণ স্থবির। বাতিজা বন্দনা নাই জানাচ্ছি কিন্তু সেজের কথা কথা প্রতিষ্ঠাতা পরিচালক বলে কল্যাণ কাল বড়ুয়া পরশু দাদাকে ঠিক শ্রদ্ধা আছে এবার আইব করতে না আর কিছু আমাদের উপস্থাপক মহোদয়ের লাইনটা মনে হয় অন আছে তো। বললা না হালকা। আমাদের যারা অনুজ আছেন তাদের প্রতি প্রীতিমা শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় আজকে আমরা দেখেছি পূজনীয় অভিধর্ম পীঠের থেকে ধর্ম আলোচনা করে থাকেন, ধর্ম দান করেন আমাদের। আজকে পূজনীয় মন্ত্রে অভিধর্ম পীঠকের পুদ্গল 35 দিক পুদ্গল প্রগতি নির্দেশের উপনাহি পুদ্গল এর উপর ধর্ম আলোচনা করেছেন। এখানে আমি যতটুকু বুঝেছি, চিত্তে ক্রোধের কঠোর অবস্থায় হচ্ছে উপনাহ। যারা চিত্তের মধ্যে, মনের মধ্যে ক্রোধ বা রাগ যারা পোষণ করে থাকে সবসময়, তাদেরকে বলা হচ্ছে উপনাহ। যারা যাদের মধ্যে দৃঢ়ভাবে যারা রাগকে, ক্রোধকে অন্তরে ধারণ করে থাকেন, তারাই হচ্ছেন উপনাহ। আর যে ক্রোধ বা হিংসাকে অন্তরে আবদ্ধ করে রাখে, তাকে বলা হচ্ছে উপনাহী। এই অর্থাৎ যেই অশুভ ধর্ম, যেটা রাগ বা ক্রোধ, এটাকে বলা হচ্ছে উপনাহ, চিত্তের অবস্থাটা। আর যে পুদ্গল, এটা অন্তরের মধ্যে কঠোরভাবে যে রাগ বা হিংসাকে যারা অন্তরের মধ্যে কঠোরভাবে ধারণ করে থাকেন, এটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি যতটুকু বুঝেছি, তাকে বলা হচ্ছে উপনাহী। উপনাহী পুদ্গল। যাহার পহীন হয় নাই তাহার জানতে চাচ্ছি, এটা কি পূজনীয় বলতে কালী যক্ষিণী জাতকের উপাখ্যানটা বলেছিলেন আপনি? এই, আমি পূজনীয় মন থেকে নতশিরে বন্দনা জানাচ্ছি। আপনাদের পূজনীয় ভিক্ষু সংঘ যারা আছেন, তাদের সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি, এবং যারা উপাসক উপাসিকা সদ্ধর্মের পূজাবৃন্দ আছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পূজনীয় বন্দে বন্দনা বন্দে। ধন্যবাদ সাধু জানাচ্ছি। আসলে সাধু আমি সাধু সাধু আপনার বিষয় কথাগুলো পরিষ্কার ভাবে আসে নাই তো আমি বুঝতে পারি নাই কি যেন একটা বলতে চেয়েছিলেন। আমি আমি বুঝাতে চাইছি পূজনীয় বন্দে, আপনি যে উপাখ্যানটা বলেছেন, এটা কি কালী হ্যাঁ, যক্ষিণীর কাল থেকে। ঘটনাটা নাকি? হ্যাঁ হ্যাঁ, খালি চোখে নিয়ে এটা ঘটনা। এটা এটা ওনারা যে জন্ম জন্মান্তর পর্যন্ত ক্রোধটাকে মানে ধরে রেখেছে। মানে উপমা দিতে গিয়ে আমি আলোচনা করলাম। আর দেবদত্তের বিষয়টাও একই রূপ। তিনিও এইভাবে মানে মনের মধ্যে ধারণ করে রাখে। মানে অনেক সময় আমাদেরও এরকম থাকে ভাই ভাইদের প্রতি, হ্যাঁ আমি প্রতিশোধ নেবই নেব, বা আমি ওনাকে ডেকেই ছাড়বো, এই ধরনের মানে মনের মধ্যে ধরে রাখা, এটাই হচ্ছে উপনাহ। উপনাহ তো এগুলো কিন্তু মানে বুদ্ধ এগুলো বলেছেন এই জন্য যে যাতে এগুলো দ্বারা কখনো মঙ্গল বয়ে আসে না। এটা জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে শত্রুতা গুলো বিরাজমান থাকে এবং এটা মানে বজায় থেকে যায়। যার কারণে জন্ম জন্মান্তরে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে বা দেখা হওয়ার সাথে সাথে তাদের মধ্যে এই ক্রোধটা প্রজ্বলিত হয়ে থাকে। তাই বুদ্ধের উপদেশ হচ্ছে যথাসম্ভব এই রাগ বা ক্রোধকে মানে ইতিতে এনে ফেলা, যথাসম্ভব ক্ষমা করে দেওয়া, অপরাধ করলে ক্ষমা করে দেওয়া, তাদের প্রতি মানে মৈত্রী পোষণ করা। মৈত্রী হচ্ছে ক্রোধের বিপরীত, অর্থাৎ মৈত্রী পারে ক্রোধকে ধ্বংস করতে। এই জন্য এখানে এটা বলা হচ্ছে। তো আমি ওই উপনাহ বিষয়টাকে আসলে বোঝার জন্য মানে ওই কালচক্রীর ঘটনাটা উপমা দিলাম, আর দেখো একটু করে মানে পরিচিতি দিলাম, যে যাতে বুঝতে পারে, যে চিনতে পারে মানে এটাই এরকম। কারণ নয়তোবা তো আরো এটা একটু কঠিন বিষয় বা কঠিন শব্দ, এটা সহজে উপলব্ধি করতে পারে।
এটাই। ঠিক আছে আপনাকে ধন্যবাদ দুজনে জানান। আসি। বন্দনা বন্ধু। আ- সাধু, সাধু, সাধু। ধন্যবাদ দাদাকে। দাদার প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে উপাসিকা স্বপ্না বড়ুয়া মাসি। মাসিকে আহ্বান করছি অভিমত ব্যক্ত করার জন্য, এবং আপনার কোনো কিছু জানার থাকলে পূজনীয় ভান্তের মাধ্যমে জানতে পারবেন। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধ বুদ্ধরত্নকে নতশিরে বন্দনা করতেছি, ধর্মরত্নকে বন্দনা করতেছি, সংঘরত্নকে বন্দনা করতেছি, বন্দনা করতেছি ভারতের ষষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতেরো ভান থেকে, বন্দনা করতেছি আমাদের ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে, বন্দনা করতেছি আজকের ITS এর সংযুক্ত আমাদের ধর্মদেশক ভান থেকে, আর আমাদের উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। বানতে আজকে আমাদেরকে পবিত্র অভিধর্মের আলোকে পবিত্র ত্রিপিটক থেকে পুষ্কলা পয়তির মধ্যে এমন একটা বলছে উপাখ্যান বলছেন যে এটা আমাদের জীবনে খুবই কার্যকারী। কারণ আমরা আমাদের জ্ঞাতি কত জ্ঞাতি আছে, আমাদের জ্ঞাতিদের সাথে অনেক সময় অনেক ঝগড়াঝাটি হয়। এটা আমরা কখনোই মীমাংসা করার সময় পাই না, করিও না। তো এখন আমি বানতে বানতে দেখানা থেকে এইটুকু জানতে পারছি যে কখনো এই ক্রোধটা জমায় রাখা ভালো না। এটা পরে অনেক অনেক ক্ষতি করে। যেমন শত্রুতার দ্বারা শত্রুতার উপর সম হয় না, মৈত্রীর দ্বারাই শত্রুতার উপর সম হয়। তো যাদের সাথে আমাদের কোনো শত্রুতা থাকে এদেরকে আমরা মৈত্রী ভাব দিয়ে আমরা যেন শত্রুতার উপশম করতে পারি। বান্তের এই কথা থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমি বান্তের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আবারও বান্তেকে বন্দনা জানাই আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু, সাধু। সাধু, সাধু। মাসিকে নমস্কার। এখন অভিমত ব্যক্ত করবেন সহযোগী অধ্যাপক উপাসক অমল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আমি সর্বপ্রথমে আহ নতশিরে বন্দনা জানাই ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে শ্রদ্ধাচিত্তে বন্দনা জানাই। আমাদের ITSS পরিবারের শ্রদ্ধেয় বড় বান্তে, আশীর্বাদক বান্তে, আহ দিকপাল মহাদেব বান্তেকে শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই। আমাদের ITSS গ্রুপের পূজনীয় প্রধান সমন্বয়কারী বান্তেকে, এবং আমি শ্রদ্ধা চিরে নতশিরে বন্দনা জানাই আমাদের আজকের সদ্ধর্ম দেশক পূজনীয় জ্যোতি বিপুলানন্দ তেরো বান্তেকে, এবং অন্যান্য ভিক্ষু সংঘ এবং শ্রামণ সংঘকে আমার শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাই। এবং আমাদের AITSS গ্রুপের সম্মানিত কলাকুশলী যারা আছেন, বিশেষ করে মিলন বড়ুয়া দাদা সহ উপস্থাপক প্রবীর সিংহ দাদা এবং উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা সহ অন্যান্য যারা আছেন, এবং AITSS গ্রুপে উপস্থিত জুম অনলাইনে প্ল্যাটফর্মে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় অগ্রজ দাদা দিদি যারা আছেন, আমি সবাইকে আমার শ্রদ্ধাপূর্ণ আহ নমস্কার জানাচ্ছি। আজকের শ্রদ্ধেয় পূজনীয় বান্তের পবিত্র ত্রিপিটক থেকে অভিধম্ম পিটকের উপনাহ পুগল সম্পর্কে আমাদেরকে দেশনা করেছেন। বান্তে যেটা আমাদের সামনে দেশনা করেছেন
অর্থাৎ চিত্তের মধ্যে কঠোর ক্রোধ যদি ধারণ করা হয়, অর্থাৎ পুষিয়ে পুষিয়ে রাখা হয়, সেটা হচ্ছে উপনাহ। আর উপনাহি হচ্ছে ব্যক্তিকে বোঝাচ্ছে। আমি যদি ভুল না করি, আমি এইভাবে আহ আহ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বানতে। অর্থাৎ চিত্তের মধ্যে যদি আমরা কঠোর ক্রোধ বা রাগ, দেশ, মোহ, এগুলো, সরি, চিত্তের মধ্যে যদি ক্রোধও আমরা মানে আহ সঞ্চিত করে রাখি, আহ তাহলে সেটাকে বলা হচ্ছে উপনাহন। আর উপনাহি হচ্ছে ব্যক্তিকে বোঝায়। আর বিশেষ করে এটা মনস্তাত্ত্বিক একটি বিষয়, একটি দোষবাচক চিত্তের একটা অবস্থা। কোনো ঘটনাক্রমে যদি কোনো ক্রোধ উৎপন্ন হওয়াকে উপনাহ বলে। যেমন ভান্তে একটা সুন্দর উপমার মাধ্যমে আহ বোঝানোর চেষ্টা করেছেন। আমাদের শ্রদ্ধেয় উপস্থাপক প্রবীর সিংহ দাদার সাথে যদি ভান্তের যদি যে কোনো কারণে কথা কাটাকাটি বা যে কোনো কারণে যদি কোনো আহ ক্রোধ উৎপন্ন হয়, তাহলে এই ক্রোধটাকে যদি ধরে রাখেন বান্তে, সেটা বান্তে দেশনা করেছেন, এই অবস্থাকে বলা হচ্ছে উপনাহ। আর উপন যদি বান সরি উপনা এই অবস্থাকে, ঘটনাকে বলা হচ্ছে উপনাহ। আর ভান্তে যদি বা প্রবীর সিংহ দাদা যদি এইটা চিত্তের মধ্যে ধরে রাখেন, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে উপনাহি পুগল। বান্তের কাছে আমার একটু প্রশ্ন, সেটা আমি একটু আহ বুঝতে মানে হয়তো বুঝতে পারি নাই। বান্তে যেটা আরেকটা আহ দেশনার মধ্যে বলেছেন, উপনাহি পুগল, অর্থাৎ এটা কি যারা মার্গফল লাভী বা যারা অরহত অরহত প্রাপ্ত, ওনাদের কি মানে যাদের মধ্যে কোনো ক্রোধ, দেশ, মোহ বা কোনো কিছু নাই, ওনারা কি আচ্ছা, উপনাহি পুগল? শ্রদ্ধেয় পূজনীয় ভান্তে, আমি বর্ণনা জানাচ্ছি। এটা একটু আমি জানতে, আমার একটু আহ আমি ঠিক মতো বুঝতে পারিনি। উপনাহি পুগল এই বিষয়ে ভান্তে দেশনা করেছেন। সাধু সাধু উপাসক মহোদয়কে আশীর্বাদ জানাচ্ছি। সবসময় ভালো লাগে আপনার উপস্থিতিতে, অবশ্যই। আচ্ছা, যা হোক, আমরা মূল বিষয়ের মধ্যে আসতেছি। আপনি যেটা অনুপনাহি পুগল যেটা বলেছি, এটা বিপরীতার্থক বোঝানোর জন্য আমি বলেছি। আর এটা এখানে যেটা একেবারে যেটা প্রকৃষ্ট রূপে দেখা যাচ্ছে, এটাকে এমন পর্যায়ে বলেছে উৎপত্ত হওয়ার কোনো ক্ষমতা থাকবে না। যেমন ধরেন, এই মুহূর্তে আপনার মধ্যে রাগ নাই, কিন্তু কোনো ঘটনা যদি সম্মুখীন হন, তাহলে আপনার মধ্যে রাগটা বা ক্রোধটা উৎপত্তি হবে। তাহলে আপনাকে প্রকৃষ্ট রূপে মানে সচরাচর একেবারে মানে অনুরূপাহী পুগল বলা যাবে না। হ্যাঁ, কিন্তু যখন বলা হচ্ছে কি আপনার একেবারে মানে ঘটনার সম্মুখীন হলেও যদি আপনার মধ্যে এই রাগের উৎপত্তি না হয়, উৎপত্তি হওয়ার কোনো ক্ষমতাই আপনার চিত্তের মধ্যে না থাকে, বা ক্ষেত্রটা উৎপত্তি হওয়ার সুযোগটা বা ক্ষেত্রটাও না থাকে, ঠিক ওই ভান্তে অবস্থাকেই অনুরূপাহী পুগল হিসেবে বলা হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায়, যদি মার্গফল প্রতিষ্ঠিত না হয়, তাহলে কোনো ব্যক্তির দ্বারা তো আর এই অবস্থানে উপনীত হওয়ার সুযোগ নেই। তাইলে এই কথা থেকে আমরা মানে ধারণা করতে বা অনুমান করতে পারি যে এটা মানে অন্তরপক্ষে মার্গফলে প্রতিষ্ঠিত হতে হবে। মার্গফল বলতে এখানে শ্রোতা প্রতিফল কমপক্ষে, যেহেতু সর্বনিম্ন ভান্তে হচ্ছে শ্রোতা প্রতিফল পর্যন্ত লাভ করতে হবে। কারণ উক্ত আছে যে, আমি ইতিমধ্যে আলোচনা করেছি, যারা শ্রোতা প্রতিফল লাভ করে তাদের মধ্যে আর চতুর উপায়ে যাওয়ার কোনো ক্ষমতা বা থাকে না, বা তারা ধ্বংস করে ফেলে, নষ্ট করে বা ক্ষয় করে ফেলে। এই ক্ষেত্রে বলা যায় অন্তর্ভাগকে তাকে শ্রোতাবর্তী ফল পর্যন্ত হলেও অন্তত লাভ করতে হবে। তাহলে কিন্তু ওই ব্যক্তি একেবারে চূড়ান্ত ভাবে অনুনপাহী পুগল তাকে বলা হবে। আমার এটা ধারণা বা অনুমান আর কি। প্রকৃষ্টের উপর অবশ্যই আমি আরো গভীরে জানি, আমার সাধারণ জ্ঞানে এতটুকু উপলব্ধ হয়। যেহেতু এখানে ব্যাখ্যাতেই এটাই বলা হচ্ছে, যদি তার মধ্য থেকে চিত্ত থেকে প্রহীন হয়ে যায়, একেবারে চূড়ান্ত ভাবে প্রহীন হয়ে যায়, তখনই বলা হবে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। বর্ণনা ভান্তে। তো ভান্তে এখানে উদাহরণস্বরূপ দেবদত্তের সাথে বোধিসত্ত্বের সাথে যে জন্ম বুদ্ধি জন্মান্তরের রাগ বা ক্রোধকে ধরে রেখে যে একটা প্রতিশোধ পরায়ণ মনোভাব
ধরে রাখার যে উপমা দিয়েছেন সেটাকে উপনাহ হিসেবে উপস্থাপন করেছেন, দেশনা করেছেন। তারও আরো এরপরও সম্মুখ সম্বন্ধ যে অর্থাৎ বিকেল বেলা দেশনা সদ্ধর্ম দেশনার সময় এক মহিলা প্রবেশ করেন, এটা উপাখ্যান সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অর্থাৎ বিশেষ করে আহ আহ উপনাহ অবস্থা, অর্থাৎ উপনাহী পুদ্গল আমাদের মধ্যে রাগ ক্রোধ শত্রুতা পোষণ করে যদি, তাহলে এটাকে আহ এই উপনাহী পুদ্গল হিসেবে মানতে দেশনা করেছেন। আহ তো যাই হোক, বান্তের সদ্ধর্ম দেশনার মাধ্যমে আমরা অনেক অনেক কিছু জানতে পেরেছি। বিশেষ করে আমরা আমাদের যে ধর্ম চিত্ত জাগ্রত হয়েছে, ধর্মচক্ষু উৎপন্ন করেছেন, সেই জন্য আমি আমার পক্ষ থেকে বান্তের নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি, এবং আমার ক্ষুদ্র জীবনের জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি বান্তের চরণতলে আমি পাদমূলে নিবেদন করছি। আহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত মতামত ব্যক্ত শেষ করছি। দাদা দিদি সহ সবাই তোমার। সাধু সাধু সাধু, নমস্কার দাদা। আহ, উপাসককে আমিও আশীর্বাদ এবং পুণ্য নিবেদন করছি। এই জন্মে যেমন ভাবে আপনি একজন অধ্যাপক হিসেবে উপস্থিত মানে নিজে প্রতিষ্ঠিত হয়েছেন, সেইরূপ ভাবে যেন পরবর্তী জন্ম জন্মান্তরে তথা আহ, এই যে জ্ঞান চেতনা যেন আপনার মধ্যে প্রমাণ থাকে, এটা যেন প্রজ্ঞার অধিকারী হতে পারেন জন্ম জন্মান্তরে, আশীর্বাদ করি। বন্দনা বান্তে। সাধু সাধু। হ্যাঁ, এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক ইঞ্জিনিয়ার অপূর্ব মিত্র দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। তথাগত বুদ্ধকে বন্দনা জানাই। আইটিএসএস প্ল্যাটফর্মের সকল ভিক্ষু সংঘকে বন্দনা। আইটিএস প্ল্যাটফর্মের মিলন দাস সহ সকল কর্মকর্তাকে শুভাশিস এবং আজকের দেশক বান্ধবকে বন্দনা বন্দনা বানতে। ভালো আছেন তো বানতে? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি মনে মনে আছি। স্থির কাল- স্থির করেছি আজকে বেশ কয়েকবার তো আর পাচ্ছি না উপদেশক মহোদয়কে। কেমন হয়েছে? মানুষের জীবনে তো আর কোনো নিশ্চয়তা নাই। কেমন আছে না একটু বানতে, বলেন তো। আমি আজকে আমি যদি না পাইতাম, আজকে যদি আপনাকে না এখানে না দেখতাম, হয়তো একটু কল দিতাম আর কি, মেসেজ না করতাম আর কি। বানতে, আমি অসুস্থ ছিলাম। ও, এই যে চিকুনগুনিয়া পাইছে এখনো পর্যন্ত। এটা রেস্ট নাকি 1 মাস পর্যন্ত থাকবে বানতে। বেদনাটা যাচ্ছে না। গতবার আপনাকে কোশ্চেন করছিলাম এইটা নিয়ে। যাই হোক, আজকে বানতে আপনার দেশনা আমার খুবই ভালো লেগেছে। উপনাহি পুগল, এটা আমাদের অমলদার সহ অনেকেই সুন্দরভাবে আপনার দেশনার উপর আরো আহ, গোছানো বক্তব্য রেখেছেন। আমি ওদিকে যাব না। উপনাহ পগ্র ব্যক্তির দোষবাচক চিত্তের অবস্থা আপনি বলেছেন। চিত্তের অবস্থা দোষবাচক। এখানে উপনাহি উপনাহন অনুপনাহি পুগলের কথা আপনি উল্লেখ করেছেন। অনু অনুপনাহি পুগল, এটা আমার যেটা মনে হয়েছে, এটা হলো কুশল চিত্তের পুগল। যিনি সবসময় কুশল চিত্ত এই চিত্তের মধ্যে থাকেন, ওনারা হলো ভালো। ইয়ে আহ, অনুপনাহি পুগল। এটা শ্রোতাপন্ন হইতে পারে বা শ্রোতাপন্ন আগ পর্যন্ত হইতে পারে। মানে কুশল চিত্তটা কুশলে রাখা, যিনি সবসময় কুশলে রাখবে, উনি হলো অনুপনাহি পুগল। ও, হ্যাঁ, এটা যদি আমার ভুল হয় বানতে একটু সংশোধন করবেন। আর এখানে ব্যক্তির দোষবাচক,
মূল কথা হলো এটা, দেশকে একটা মানুষ বা প্রাণীকে কিভাবে নিম্নে 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 নিয়ে যেতে পারে তার একটা আপনি জাতক আমাদের কাছে উপস্থাপন করেছেন, খুবই সুন্দর বান্তে, বুদ্ধের আমলের কথা। তখন ওই একজন হয়েছিল মনুষ্য, আরেকজন হলো রাক্ষস। দুইজনের দুই অবস্থান, সবসময় বিপরীতমুখী ছিল, আপনি তা বলছেন। এখন তির্যক প্রাণী থেকে আবার মনুষ্য প্রাণীতে আসবেন, সর্প হয়েছেন, আবার ইয়ে হয়েছেন, বিভিন্ন ইয়েতে উনি বিচরণ করেছেন। তির্যক থেকে আমরা জানি এই ইয়েকে যত নিম্ন দিকে ধাবিত, তির্যক প্রাণী থেকে মনুষ্য আসতে কল্প কল্পন্তনের ঘটনা। তো এইটা মনুষ্য জন্মের যে আশাটা, এই যে আগের জন্মান্তে পারবি এই কারণে, নাকি এটা নিয়ে যদি একটি বিশ্লেষণ পূর্বক কথা বলেন বান্তে। আসলে আমরা জানি এই যে সব সময় নিম্নধাপী, এই যে বুদ্ধ আছে বলেই উনি শোথাপন্ন হয়েছেন। যদি বুদ্ধ উপস্থিত না থাকতো ওনার অবস্থাটা কি হতো? তাহলে আরো নিম্নগতি হতো। তাহলে সেই কারণে বুদ্ধ আছেন বলে ওনাকে সৎ উপদেশ দিয়ে, সৎ ইয়েটা দিয়ে ওনাকে উদ্ধার করলেন, বা ও রাক্ষসীকেও পলায়ন করছেন। সেই পলায়নরত অবস্থায় উনি যেহেতু বুদ্ধের দেশনাও শুনেছেন, সেই কারণেই ওনার উদ্যোগতি হবে আমার ধারণা। তো এই ব্যাপারে যদি আরো এই মনুষ্যত্ব লাভ, এটা যদি একটু বিশ্লেষণ করবেন। বন্দনা মাত্র। সাধু সাধু উপাসক মহোদয়কে। এখানে আমি যদিও বা উপাখ্যানটা এখানে যেটুকু আলোচনা করেছি, এটা বিশ্লেষণ সংশ্লেষণ আরো বেশ বিশদ বিষয় আছে। আমি ওই অঙ্গ উপাখ্যানগুলো বা বিষয়গুলো এখানে সংমিশ্রণ করি না বা আলোচনা করি না, কারণ সময়ের একটা ব্যাপার সেটা থাকে নির্দিষ্ট মোটামুটি একটা। আবার এখানে আলোচনায় আছে, যেমন এখন এসেছে এই বিষয়টা সম্পর্কে আলোচনা হচ্ছে, তাই আমি সময়টা ওইদিকে বেশি নিই নাই। তো যা হোক, আপনি যে বিষয়টা বলছেন সেটা আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজ করতেছে। তাদের মধ্যে জন্মান্তরটা কিন্তু সুদীর্ঘকাল পর্যন্ত হয়েছে, এবং তাদের যে গতিশীলতা এখানে, ভাবের গতিশীলতা তাদেরকে এমন ভাবে বিরাজ করেছে বিপরীতমুখী ভাবে। এবং এখানে কিন্তু তারা শুধু যে আহ, ব্যক্তিদের মধ্যে সংযুক্ত হয়েছে তা না, তাদের জীবনে কিন্তু একটা অবস্থান রয়েছে। এই জীবন ক্ষেত্রে কিন্তু তারা উন্নতিও হয়েছে, বা কুশল কর্ম কিন্তু সম্পন্ন করেছে। যেমন ধরেন, আমাদের এই যে উপাসিকা মনুষ্য রূপ ধারণ করছে, তিনি কিন্তু একজন একজন ত্রিশরণা স্বর্ণাপন্ন উপাসিকা ছিলেন। হ্যাঁ, তৎকালীন সময়ে অর্থাৎ রাজার দ্বিতীয় স্ত্রী যখন ছিলেন বা এর আগে, ছোট্ট অবস্থা থেকে তিনি ওই বিবাহ পর্যন্ত বা সন্তান সম্ভাবনা পর্যন্ত তিনি কিন্তু ধর্ম অনুশীলন করছেন। এখানে কিন্তু একটা জিনিস দৃশ্যমান দেখার বিষয়, সেটা হচ্ছে তিনি ছোটবেলা থেকে, আমরা অনেক সময় আমাদের দেখা যায় বিভিন্ন গ্রামে বিভিন্ন বিহার প্রাঙ্গণে ছোট ছোট ছেলে মেয়েরা ফুল ফুল নিয়ে বিহারে যায়, বন্দনা করে প্রতিদিন সকালে। যেমন এই বিহারে, আমি যে বিহারে আছি, এই বিহারে বেশ কয়েকটা ছেলে মেয়ে ছোট্ট, এখনো তাদের বলা যায় সাধারণ জ্ঞান এত উপলব্ধি হয় না। ক্লাস 2 3 পড়ে, বা ক্লাস 5 পড়ে, বা 1 পড়ে। ওই ধরনের ছেলে মেয়েরা এখানে ভোর সকালে ফুল নিয়ে আসে, বুদ্ধকে উত্তোলন করে, পানি উত্তোলন করে, বন্দনা করে। এই যে এখানে কিন্তু পুণ্য সঞ্চিত আছে, এই পুণ্য কিন্তু তাদের মধ্যে কিন্তু বিরাজমান থাকে। ভক্ত এখানে আমাদের যে কর্ম বিভঙ্গ রয়েছে, কর্ম বিচিত্রতা, প্রকৃতি, উপস্থাপক কর্ম, তারপর যে আহুতি কর্ম, তারপর হচ্ছে উপচ্ছেদ কর্ম, এই ধরনের। তাহলে এই ঘটনাটা কিন্তু আহ
একটার উপর নির্ভর করে না, মানুষের জীবনটাও কিন্তু একটা বিষয়ের উপর নির্ভর করে না, একটার পর একটা বিভিন্ন ভাবে মানে কর্ম সৃজিত হয়। তো এখানে তিনি মনুষ্যরূপে আবার পুনরায় লাভ করা যদিও দুর্লভ, কিন্তু দুর্লভ হলেও তার কর্ম বিচরণ ক্ষেত্র এমন ভাবে তাদের মধ্যে গতিশীল হয়েছে যে যার কারণে একে অপরের মধ্যে হতে হতে ওই কুশল চিত্ত, কুশল কর্ম হেতু এটা কিন্তু তাকে সুযোগ যখন পেয়েছে, মানে ওনার পাপের বোঝা যখন একটু হালকা হয়েছে, তখন ওই পুণ্যের মানে হেতুটা তাকে সুযোগ পেয়েছে। এই সুযোগ পাওয়ার সাথে সাথে এটা ফল দিতে গিয়ে তিনি মনুষ্য রূপে জন্মগ্রহণ করেন। যার কারণে তার জন্য আরো সৌভাগ্যের ব্যাপার হয়েছে যে তিনি বুদ্ধের সময়কে বুদ্ধের সংস্পর্শে বা মানে স্থানের মধ্যে তাদের মধ্যে আগমন করতে সক্ষম হয়েছে। এটা কিন্তু পূর্বকৃত তার কুশল চিত্ত কুশল কর্ম কারণেই সংগঠিত হয়েছে বলে আমি মনে করি। এটাই তো মানে প্রমাণ করে যে মানুষ যদি কুশল কর্ম করে তার হেতু বিনষ্ট হয় না, এটা কোনো না কোনো ভাবে আমার সুযোগ পেলে তাকে ফল প্রদান করে। এটা আমি শুরুতে ধর্মদেশনার শুরুতে একটি গাথা আবৃত্তি করেছি, মানু পুব্বাঙ্গামা ধাম্য মানুষ চিত্তস্য মানোমায়া মানসা সে পাষাণ্যেন বাসাতি ওয়াকারতি তাতুনাং সুখমান্নাতি ছায়ানো আয়ানা পায়ানি। অর্থাৎ এখানে যদি মানুষ যদি প্রসন্ন চিত্তে প্রসন্ন কর্ম কুশল কর্ম সম্পন্ন করে, এই পুণ্য কর্ম হেতুগত বিষয়ে তাকে সুখ তার ছায়ার মতো অনুসরণ করে। এখানে ছায়ার মতো অনুসরণ করে বলতে সবসময় অনুসরণ করে ঠিক আছে, কিন্তু সবসময় ফল প্রদান করে না। যখন সুযোগ পায় তখন কিন্তু এটা ফল প্রদান করে। হ্যাঁ, দুষ্কর্মের ক্ষেত্রে অনেক সময় এরকমও হয়, আপনি সুখ পাচ্ছেন পাচ্ছেন মানে হঠাৎ করে আপনার একটা দুষ্কর্ম উপস্থিত হয়ে যায়। যেমন আপনি সুখে ছিলেন, কিন্তু এর মধ্যে হঠাৎ করে চিকুনগুনিয়া বা কোন একটা বেদনা এসে আপনাকে আঘাত করলো। এটা এগুলো হচ্ছে এক এক ধরনের কর্ম বিপাক বলা যায়। কত সহস্র কোটি জন্ম, কত সহস্র কোটি প্রকারে কর্ম সম্পন্ন করেছে, এই কর্মগুলো সুযোগ পেলে কিন্তু আমাদেরকে আপনাদেরকে ফল প্রদান করে থাকে। তাই কাজেই এখান থেকে এই বিষয়টা উপমান করা যায় যে, বা উপলব্ধি করা যায় যে আসলে তার পূর্বকৃত কুশলকর্মের প্রভাবে কারণে হেতুতেই তিনি মনুষ্য জীবন ধারণ করতে সক্ষম। হ্যাঁ, আশা করি সাধু আপনি সাধু সাধু একটু আসলে বানতে এখানে দেশটা এমন একটা ব্যাপার। আহ, দেশটা এই পঞ্চ নিবারণ, আমাদের যে পঞ্চ নিবারণের ঢাকনাটা, এই দেশটা এই নিবারণ দিয়ে ঢেকে রেখেছে ওনার। এই নিবারণ, এই পঞ্চ নিবারণ যখন উনি সুযোগ পেয়েছেন, তখন নিবারণটা যখন একটু সুযোগ পায় তখন এটা খুলে যায়। তখন ওই বিপাকটা যদি কুশল হয়, মানে এটা অন্ধের মতো আর কি, মানে ভাগ্যক্রমে ভাগ্যক্রম এমন ভাবে হয়, এটা ভাগ্য যত ইয়া হয়, যখন মানে সব জায়গায় মিলিতে হবে, ওইটা খুলে গেল, নিবারণটা খুলে গেল, সেইখানে আর কুশল, কুশলটা কুশলটা হ্যাঁ, উৎপত্তি হলো। সুযোগ পেল। সুযোগ মানে উৎপত্তি হলো, মানে ভাগ্য। এটা আমার কেন জানি না, আমি চিন্তা করতেছি আর কি, যে ভাগ্যটা এখানে নিহিত আছে, যেহেতু কুশল। কুশলটা এই যে আপনি কৃষ্ণের কথা বললেন, বা উনি ধার্মিক একজন পুজ্ঞল, ধার্মিক একজন পুজ্ঞল, কিন্তু বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এইগুলা বেশি দেখা যায়। দেশটা আমি মেয়েদের ক্ষেত্রে এক্ষেত্রে এটা দেশটা বেশি কেন, এখানে আবার মেয়েরা আছে কিনা জানি না, আবার আমাকে আবার কেউ করবে। তো বিশেষ করে এই দেশটা ওদের কাছে এই পুরুষদের থেকে বেশি অহিংসা, হিংসা। ওই এই আমার এই এই কি বলে যা এই ভালো কেন চলতেছে ওকে, এইরকম একটা প্রতিহিংসা প্রয়ায়ণ থাকে, যার পরিপ্রেক্ষিতে নিম্নগতি, নিম্নগতি এ দেশের কারণে প্রতিনিয়ত নিম্নগতি হচ্ছে। এখানে যদি কুশলটা, ওই যে নিবারণটা একটুখানি সুযোগ পেয়ে যায়, তাইলে এই কুশলের কারণে এই মনুষ্য জীবন আমার মনে হচ্ছে লাভ হচ্ছে করে। হচ্ছে লাভ হবে। লাভ হলে আরো ভাগ্য কি, উনি বুদ্ধর সময় উনি ওইখানে দেশনা হুম, শুনতেছেন, কি ভাগ্য দেখেন।
এটা এটা কুশলের ভাগ্য, ভাগ্য না, না ওনার কর্ম। আমরা কর্মের বিভাগের মধ্যে পরিচালিত হচ্ছি। আমরা প্রতিটা প্রাণী কর্ম বিভাগের মাধ্যমে আমরা পরিচালিত হচ্ছি। এখানে কারো ভগবান নাই। আমার ভগবানের চালাতে না, কর্মের মাধ্যমে চালিত শক্তি। এই শক্তিটা কুশল এবং অকুশল এবং আনন্দ সংস্কারের মিলিত সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা পরিচালিত হচ্ছি। সেই কারণে বলতেছি এই ব্যক্তিটা খুবই ভাগ্যবান। সেই জন্য আমি আসলে ধর্মের গভীরতে যাচ্ছি না, আমার মনে হচ্ছে এটা যদি সঠিক হয়। ঠিক আছে, আপনার বান্ধে দেশনা সবসময় আমার ভালো লাগে। সেই জন্য আপনাকে দেখলেই আমি ঢুকে পড়ি। আশীর্বাদ করবেন বান্ধে। আমি করোনা চিকুনগুনিয়াতে একটু বেশি কষ্ট পাচ্ছি। আসলে চিকুনগুনিয়া যাদের হয়েছে না, ওই যে বার্ধক্য, একটা বুড়া মানুষ, বার্ধক্য, বুদ্ধ বলেছেন বার্ধক্য খুব কষ্টকর। ওই কি বলেছে উনি, 5টা ইয়ে নিমিত্ত দেখলো না, তার মধ্যে একটা নিমিত্ত হলো, 4টা নিমিত্ত, হ্যাঁ সরি, 4টা নিমিত্তের মধ্যে একটা নিমিত্ত হলো জরা। এই জরাটা আমি উপলব্ধি করেছি যে এই বৃদ্ধরা কিভাবে বেদনার সম্মুখীন হয়ে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। এই যারা এই চিকুনগুনিয়াতে আক্রান্ত, বললাম না, এটা 1 মাস পর্যন্ত থাকে নাকি ব্যথা বেদনা এটা। আর যেটা এই পাশ থেকে এই পাশ হতে 5 মিনিট লাগে, এমন বেদনা। যাক, এটা হওয়াতে আমি অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি যে যারা যারা বৃদ্ধরা কিভাবে কষ্ট পাচ্ছে। সেই কারণে চড়ার আগে আমাদের উচিত কমপক্ষে সুতাপন্ন হওয়া। এই জরা আক্রান্ত করলেই আপনাকে আর কুশলের দিকে ধাবিত হওয়া খুব কঠিন, খুবই কঠিন। সেই কারণে আমার সবার উদ্দেশ্যে বলা যে কুশলে থেকে একদম বান্তের দেশনা শুনে আমার খুবই অনুপ্রাণিত হয়েছি, যাতে ইহজন্মে যাতে আমরা সবাই এখানে আছে, সবাই যাতে ঊর্ধ্বগতি সম্পন্ন হয়। সেই জন্য সবার প্রতি আমি আশীর্বাদ এবং বন্দনা জানাচ্ছি। বন্দনা মানে আমিও আসলে ওই যে প্রথমেই বলেছি, আজকে যদি আপনার যে এখানে দেখতে না পেতাম তাহলে আপনার সাথে অবশ্যই মেসেজ করতাম শেষ করার পর। তো মানে কি অবস্থা, কারণ ওই যে বললাম মানুষের কোনো নিশ্চয়তা নেই কখন কাকে কিভাবে ঝরা ব্যাধি আক্রান্ত করে, মানে কোথায় নিয়ে যায়। কিছুদিন আগে, গত কয়েকদিন আগে একটা সুতম সুদেহের 21 বছর বয়সী একটা যুবক, 1 মাস আগে তার শরীরে যে কাঠামো আর 1 মাস পরে সে শরীরের কাঠামো দেখে মানে একেবারে তাজ্জব হয়ে যাওয়ার মতো। কিরকম একটা টকবকে যুবক, 1 মাস এর মধ্যে তার রোগ আক্রান্ত হওয়ার পর তার শরীরটা কঙ্কালে পরিণত হয়ে গেছে। আর বেচারা মারাও গেছে অবশ্যই। খুব খারাপ লাভ মানুষের জীবন, মানে শরীরের একটা অবস্থা। আমি এটা উপলব্ধি করলাম, আরে একেবারে টকবকে যুবক 1 মাস আগে তিনি টকবকে বিহারে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে এসেছিল, কিরকম স্বাস্থ্য। আর 1 মাস পরে তার রোগ আক্রান্ত হয়েছে, মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে শরীরে এত দুর্বল, এত কেয়া হয়ে গেছে যে একেবারে কঙ্কাল সার হয়ে গেছে। তখন আমরাও আমি এই বিষয়গুলো চিন্তা করলাম। আর তো যা হোক, এই জন্য মানে মনে মনে চিন্তা করেছিলাম আসলে এটা ঠিকই আপনি অসুস্থ হয়েছেন শুনে, আর আসলে খারাপ লাগলো। পুণ্যদান করি যেন দ্রুত সুস্থতা এবং স্বাভাবিকতা যেন চলে আসে, এটা আশীর্বাদ করি। সাধু। সময় দ্রুত চলে যাচ্ছে বানতে, সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। ধন্যবাদ। সাধু 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 এটা কে
কে দাদা? আমার নাতিন। সাধু, নাতিন নাতিন। ও, ঠিক আছে, দুষ্ট হয়েছে। পূজনীয় হুম, পূজনীয় ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা। আমাদের উপাসক মৃদুল ভাউ মহোদয় কিছু বলবে না মনে হয়, অনেকদিন হয়তো শুনতে পারিনি। নমো আপনি তস্সা একটু ভগবতু আরহাতু সম্মা সম্বুদ্ধস্সা। ত্রিলোক্য পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধস্যান বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। আইটিএসএস এর আশীর্বাদ বড় ভান্তে, আইটিএসএস এর আজকের ধর্ম আলোচক ভান্তে, শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত সংযুক্ত সকল সঙ্গ শ্রমণ সঙ্গে স্মরণে শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভী যে সকল সধর্মানুরাগী দুঃখ চিহ্নিত করে সধর্ম জনিত কুশল কর্মের মাধ্যমে আলোয় আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করার উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেকের প্রতি মৈত্রী চিত্তে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে আইটিএসএস একটি দুর্লভ স্বধর্ম পূর্ণ কুশল কর্মক্ষেত্র। আজকে প্রধান ধর্মালোচক ভান্তে বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধ থেকে আলোকপাত করে আমাদেরকে ধর্মদান দিয়েছেন। আমরা প্রত্যেকেই এই ধর্ম শ্রবণজনিত কুশল কর্মে আমি আমার জন্ম জন্মান্তরের দানময় শিলাময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম দৃশ্য অদৃশ্য আজকের প্রধান ধর্মালোচক সকলের উদ্দেশ্যে দান করছি। আজকে প্রধান ধর্মালোচক ভান্তে উদ্গল সম্পর্কে বিশদ দৃষ্টান্ত দিয়ে আলোচনা করেছেন। আমরা প্রত্যেকে অবগত হয়েছি। জানা জিনিসকে গভীরে জেনে তা উপলব্ধি করে বিশদ পুনঃ পুনঃ আলোচনার মাধ্যমে কর্মফলের উপরেই আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় ধর্মদেশক শ্রবণেন্দ্রীয় দাদাও বলেছেন এবং শ্রদ্ধেয় দাদারাও বলেছেন, বুদ্ধ বিভিন্ন জন্মের মধ্যে কীট প্রাণী পক্ষীকুল জন্মগ্রহণ করেও আমাদের মানব কল্যাণের জন্য দৃষ্টান্তমূলক স্বধর্ম প্রচার প্রচারণা করে গেছেন। আমরা যা অবগত হয়েও তা বুঝেও অকুশল চিত্তের মধ্যে আমরা নিজেদেরকে অগ্রসর হতে যাচ্ছি, কিন্তু অনগ্রসরের পিছু টানের মধ্যে কর্মফলে আমরা বাধা প্রাপ্ত হচ্ছি। আমাদের ইঞ্জিনিয়ার দাদার আলোচনার প্রেক্ষিতে কিছুটা উপমায় আসতেছে। আজকে প্রধান ধর্মালোচক ভান্তের মাধ্যমে জানবো যে আমাদের রাজগুরু বর্ণ ভান্তে বলতো, যারা বৌদ্ধ ধর্ম জানে না, যারা বৌদ্ধ ধর্ম বুঝে না, তারা বৌদ্ধ নয়। তো বন্তেরকে থেকে আমরা জানবো যে কর্মফলের উপর আমরা নির্ভর নই, আমরা জন্ম জন্মান্তরের উপরেই নির্ভর হয়ে সৎকর্ম কুশলের মাধ্যমে তা পুনঃভাবে নিজেরাই যে পূর্ণ কুশল কর্মক্ষেত্র অবগত হয়ে নির্বাণ সদৃশ বীজ বপন করে অজ্ঞতায় আসে। বন্ধুরা, আমাদের কেন আসে? আমাদের সাধু সাধু উপাসক মহাদেবকে ধন্যবাদ জানাচ্ছি। কেন আসছে, এটা এক কথায় যদি বলা হয় সেটা হচ্ছে অবিদ্যা বা অজ্ঞানতার কারণে আসে, এক। আর যদি আরো একটু যদি ব্যাখ্যা করি সেটা হচ্ছে জন্ম জন্মান্তরের সংস্কার জনিত কারণে আসে, দুই। তৃতীয়ত হচ্ছে আমাদের জন্ম জন্মান্তরের অহেতুক কর্ম, অকুশল কর্ম, এই কর্মগুলোর কারণেও আমাদের এইগুলো আসে। এক কথা মানে সাধারণভাবে মানে উত্তর এগুলো বলা যায়। আর যদি বিশ্লেষণ করা হয় তাহলে আরো বলতে হয় এটা আপনি বর্তমান কর্মর উপর নির্ভর করে আগামী জন্ম, আয়ুষ, রূপ, তারপর স্থান অবস্থান, মাতা পিতা,
সবকিছু কিন্তু এই কর্মের নিরিখে নির্ভর করে। এটা কর্মবিভঙ্গ সূত্র বা কর্ম বিষয় ক্ষেত্রে বিশ্লেষণ করলে এরকম দেখা যায়। হ্যাঁ, যেমন ধরেন কোনো ব্যক্তি যদি ধনের অহংকার করে, তিনি জন্মান্তরে গরিব, মানে ধনহীন পরিবারে জন্মানো। রূপের অহংকার যারা করে তারা জন্মে কুৎসিত হয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ, এটা কর্ম বা সূত্র আছে, এটা এখানে লেখা দেখা যায়। তারপর এই যে সন্তান, যারা সন্তান নষ্ট করে ফেলে, অথবা এই যে বিভিন্ন গর্ভজাত সন্তান নষ্ট করে ফেলে, এই ধরনের এরা কিন্তু জন্মে নিঃসন্তান হয়ে জন্মগ্রহণ করে। তারপর যারা নেশা পান করে তারা পাগল হয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ, তারপর এই যে যারা প্রাণী হত্যা করে তারা অল্পায়ু জন্মগ্রহণ করে। আবার যারা প্রাণীকে আঘাত করে, অতিরিক্ত আঘাত করে, অত্যাচার করে প্রাণীর প্রতি, তারা জন্মান্তরে বিভিন্ন মারাত্মক রোগ হয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ, এইভাবে কর্ম বৈচিত্র্যতা অনেক বিশ্লেষণ রয়েছে। তো এখান থেকে হয়তো আপনি উপলব্ধি করতে পেরেছেন আসলে মূলত ভগবান বুদ্ধ যে কর্মের কথা বলেছেন জগতের, এই কর্মটাই হচ্ছে আসলে সত্য। কারণ এখানে অন্য ভগবান বুদ্ধ, ঈশ্বর, আল্লাহ, গড, এগুলোকে কিন্তু এখানে প্রকৃষ্ট রূপে বা প্রধান রূপে দেখে না, বা তাদের দ্বারা এগুলো সংগঠিত হয়। হ্যাঁ, এটা তিনি গ্রহণ করেন, কারণ এগুলো তিনি চাক্ষুষ্মান উপলব্ধি করতে পেরেছেন। এবং যারা এই ধরনের বিশ্বাস করে তাদেরকে মানে আহ, অজ্ঞানী বা মূর্খ হিসেবে ভগবান বুদ্ধ আখ্যায়িত করেছে। যারা মানে আমি যে দুঃখ পাচ্ছি, এই দুঃখটা আমাকে ইচ্ছা করে আল্লাহ ভগবান ঈশ্বর দিল। হ্যাঁ, এটা কিন্তু অজ্ঞানীরাই, মানে অন্ধরা বা অন্ধ ব্যক্তি যেমন ভাবে তিনি প্রকৃষ্ট রূপে দেখতে পারে না, বুঝতে পারে না, রূপে অজ্ঞানতা কারণে তারা এইরূপ ভাবে ধরে নেয়। এটা ভগবান বুদ্ধ বলেছে, কোনো না কোনো কারণে আপনি এই অপরাধটা করেছিলেন, এখন সুযোগ হয়েছে, সুযোগ পেয়েছে, কর্ম আপনাকে ফল দিল। এটা ভালো হোক, এটা খারাপ হোক, এরকম অনেক সময় হয়ে থাকে। অনেক দুঃখ পাচ্ছে, অনেক কঠিন অবস্থানে আছে, চট করে এমন একটু উপায় পেয়ে গেল, তিনি সব কঠিনকে অতিক্রম করে সফলতা লাভ। আবার এরকমও দেখা যায় অনেক সুখে আছে, অনেক ভালো আছে, চট করে এমন একটা অবস্থা সৃষ্টি হলো, সব সুখকে সে দুঃখে পরিণত করে ফেলে। এরকম দেখা যায়। এগুলো হচ্ছে জাগতিক জন্মান্তরের কর্ম, পুঞ্জীভূত কর্ম। কোন কর্ম কখন কোন মুহূর্তে ফল দিচ্ছে এটা কিন্তু নিশ্চয়তা নেই। এই জন্য ভগবান বুদ্ধ একটা শিবলি প্রত্যয় সূত্রের মধ্যে বলা হয়েছে, এ ভাং অচিন্তি বুদ্ধ বুদ্ধ ধাম্মাস চিন্তিও অচিন্তা পাশানেনা বিপাকো হতে আছে। বিপাক বা ফলাফলের ক্ষেত্রে অচিন্তনীয়। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে। তো যা হোক, আপনি যেটা বলেছেন এটা হচ্ছে অতীত ও কুশল হেতু বিষয়, এতে তিনটে বিষয় সম্পর্কে আমি অবশ্যই প্রথমে বলে দিয়েছি, এগুলোর কারণে হয়ে থাকে। আপনাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, পূজনীয় ভাই থেকে বন্দনা, সবাইকে নমস্কার। সাধু সাধু। এই পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের শেষে ইতি টানতে যাচ্ছি। আমি ভগবান তথাগত সম্যক সম্বন্ধের একটি মৈত্রী বাহিনী আবৃত্তির মাধ্যমে আজকের অনুষ্ঠানে ইতি টান। নমো তচ্ছা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য mataya tang niang putang ayusa eka puttamanurake evampi sambhavutisu manasang bhavaya parimanang metan sa sabbalokasmi manasang bhavaya parimanang Odang alunsat yansang asampadang aviramasa davatang Iti nasa cawajina sutiteng hotu sappara. Iti nasa cawajina sabba dukkha rukavaya antaraya.
उपाध्यावा विनाचतु एतेन सच्चवजेन हतो न जयमङ्करान्ति साधु 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 सभ्ये सत्ता सुखिता हन्तु जगते सकल प्राणी सुखी हो सब प्रकारे दुख থেকে মুক্তি লাভ করো। সাধু 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 সাধু। পূজনীয় ভান বন্দনা থেকে বন্দনা। সবাইকে নমস্কার, শুভরাত্রি। বন্দনা মানতে হ্যাঁ, আশীর্বাদ নেবেন। বন্দনা মানতে বন্দনা। সকলে জয় মঙ্গল, নিরোগ এবং সুস্থ অবস্থার জন্য থাকেন। আশীর্বাদ। সাধু সাধু। বন্দনা মানতে উপস্থিত সবাইকে নমস্কার। নমস্কার।